আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা আজকে সকাল থেকেই শুরু করলাম। সকাল সকালে হচ্ছে আমি এখানে সবজি কেটে নিচ্ছি। তো এখানে একটা পেঁপে কেটে নিচ্ছি, আর সবজি কাটা শেষ। এখন হচ্ছে আমি রান্না করব সবজি, আর একটু ডাল দেব। তো এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব বলতে যে তেল দিয়ে দিব আর একটু রসুন কুচি দিয়ে তারপরে হচ্ছে সবজিটা করব। তো সবাই হচ্ছে আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই যে আমার রসুন আর পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে ভালো করে ভেজে নিব। তারপরে হচ্ছে মসুর ডাল ভিজিয়ে রেখেছি ধুয়ে, তারপরে হচ্ছে এটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি যে রুটি বেলে নিয়েছি, এখন হচ্ছে ছেঁকে নিব। বেলে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। তো নাস্তা খাওয়া শেষ করে হচ্ছে একটু থালা বাটি হয়েছে, এগুলো একটু পরিষ্কার করে রাখবো। খালা আসতে আসতে বিকাল হয়ে যায়, তো উনি হচ্ছে দুপুরের যে ময়লা হয় প্লেট এগুলো পরিষ্কার করে। তারপরে খাওয়া দাওয়া শেষে যেখানে বাজার চলে এসেছে, তো এখানে অনেক বড় একটা মাছ আছে, কাতল মাছ। আর এখানে কিন্তু অনেকটাই তেল চর্বি হয়েছে। এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রান্না করি। তো অনেকেই কিন্তু এটা আসলেও খাওয়া জানে না, এই কারণেই হয়তো বা খারাপ লাগতে পারে। তো আমি হচ্ছে একটু বাইরে যাচ্ছি আম্মুকে আনতে। তো নিয়ে এসে বাসায় চলে এসেছি। তো আসার পরে হচ্ছে আমি যে রান্নাটা করব। তো এখানে মাছটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, ভালো বলতে হালকা করেই ভেজে নিয়েছি যেহেতু টাটকা মাছ। তো এখানে হচ্ছে আমি মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একটু পানিও দিয়ে দিয়েছি। তো এখন ঝোলটা ফুটে গিয়েছে, তো আমি মাছগুলো আস্তে আস্তে যে দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর নামানোর আগে আমি যে একটু জিরা ভাজা আর হচ্ছে এলাচ গুঁড়ো করা এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে দেখেন কি সুন্দর তেল চর্বি হয়েছে মাছের, মনে হচ্ছে একদম মাংসের যে চর্বিগুলো হয় সেরকমেরই। আর এখানে হচ্ছে আমি অনেক রকম সবজি নিয়েছি, অনেক রকম বলতে আলু, তারপরে বেগুন আর সামান্য 2-1 টুকরা মিষ্টি কুমড়া দিয়েছি। আর ভালো করে কিন্তু মশলা এখানেও দিতে হবে সব কিছু, আদা রসুন পেস্ট, জিরা সব কিছুই আর কি। তো আমার হচ্ছে রান্না বান্না শেষ। তারপরে হচ্ছে কারেন্টের জন্য কি হলো, তো তারপরে আর কোনো কাজ তেমন করতে পারি নাই। তো বসে বসে কি করব, দুপুরবেলা এই যে চা খেয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আবার একটু মেঘ হচ্ছে, আবার বাতাস একসাথেই। তো এখানে বৃষ্টি আসতেছে না, কিন্তু মনে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি নামবে। তো এখনো কিন্তু বিদ্যুৎ আসে নাই। তো এখন হচ্ছে যে সব কিছু গুছিয়ে নিয়ে শেষ, পরিষ্কার করে নিয়ে শেষ। আর এটা হচ্ছে সন্ধ্যার চিকেন তান্দুরি বানানোর জন্য আমি এখানে মুরগিটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। সরিষার তেল দিয়ে কিন্তু ভাজলে খুবই মজা লাগে। তো আমি তেলটা দিয়ে তারপরে একটু গরম হওয়ার পর দিয়ে দিয়েছি।
তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।